আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন পয়েন্ট নিউজ বাংলা। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যার জন্য হাজার হাজার প্রবাসী ভাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনারা জানেন আজ 28শে ফেব্রুয়ারি 2026। মালয়েশিয়া গমনেচ্ছুদের জন্য আজকের দিনটি কেন এত গুরুত্বপূর্ণ, কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে 28 তারিখ নিয়ে এত শোরগোল। আপনারা যারা মেডিকেল করে বসে আছেন কিংবা যারা নতুন করে যাওয়ার স্বপ্ন দেখছেন, তাদের মনের সব ধোঁয়াশা আজ আমি চুরমার করে দেব। তারেক রহমান এবং আনোয়ার ইব্রাহিমের মধ্যে হওয়া বিশেষ চুক্তির প্রভাব কি আজকের মেডিকেলের ওপর পড়ছে, সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবার আসি মূল কথায়, 28 তারিখে কি আসলেই মেডিকেল হবে? বন্ধুগণ, বিষয়টি ভালো করে বুঝুন। মালয়েশিয়া সরকার তাদের সিস্টেমকে ঢেলে সাজাচ্ছে। 28 তারিখ হলো সেই ডেডলাইন যেখান থেকে প্রমামা FOMEMA তাদের নতুন সার্ভার পুরোপুরি চালু করার কথা। অনেকে স্বপ্ন দেখছেন আজ গেলেই মেডিকেল হয়ে যাবে, কিন্তু স্বপ্নের আড়ালে আসল সত্যটা জানুন। যদি আপনার কোম্পানি মালয়েশিয়া থেকে ডিমান্ড লেটার ক্লিয়ার না করে, তবে আপনি আজ কেন কাল গেলেও মেডিকেল করতে পারবেন না। 28শে ফেব্রুয়ারি কোনো জাদুকরি দিন নয় যে সবাই সিরিয়াল পাবেন। তবে হ্যাঁ, আজকের পর থেকে মেডিকেল রিপোর্টিং সিস্টেম অনেক দ্রুত হবে। আগে যেখানে 15 দিন লাগত, এখন তা মাত্র 3 থেকে 5 দিনে সম্পন্ন হওয়ার ঘোষণা আছে। কেন আমরা বারবার তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কথা বলছি? কারণ সাম্প্রতিক সময় তাদের মধ্যকার উচ্চ পর্যায়ের আলোচনার মূল বিষয় ছিল প্রবাসীদের ভোগান্তি কমানো। তারেক রহমান সাহেব স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশের শ্রমিকরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়। বিশেষ করে মেডিকেল সেন্টারে গিয়ে যেন মাসের পর মাস রিপোর্ট পেন্ডিং না থাকে। আনোয়ার ইব্রাহিম আশ্বস্ত করেছেন যে 28শে ফেব্রুয়ারির পর থেকে মেডিকেল ও ভিসা স্ট্যাম্পিং প্রক্রিয়া অটোমেশন করা হবে, অর্থাৎ দালালের হাত আর থাকবে না। এটি হলো আজকের দিনের সবচেয়ে বড় সুখবর। স্বপ্নের দেশ মালয়েশিয়া যাওয়ার পথ এখন আরও স্বচ্ছ হচ্ছে। ভাইরে, আমি আপনাদের বারবার সাবধান করছি। 28শে ফেব্রুয়ারির নাম করে অনেক দালাল চক্র আপনাকে ফোন দিয়ে বলবে, ভাই আজই শেষ দিন, টাকা জমা দেন, মেডিকেল করিয়ে দিচ্ছি। খবরদার, এসব দালালের কথায় পা দেবেন না। মেডিকেল হবে কি না তা নিশ্চিত করবে আপনার বৈধ এজেন্সি। আপনি নিজে নিজে কোনো সেন্টারে গিয়ে টাকা দিলে সেই রিপোর্ট মালয়েশিয়া সরকার গ্রহণ করবে না। আর সবচেয়ে বড় কথা, রমজান মাসে রোজা রেখে মেডিকেল করতে গেলে অবশ্যই শারীরিক সুস্থতার দিকে নজর দেবেন। প্রচুর পানি খাবেন ইফতারের পর। যদি আপনার রক্তে কোনো সমস্যা ধরা পড়ে, তবে এই স্বপ্ন কিন্তু শুরুতেই শেষ হয়ে যাবে। ভাইরে, একটা কথা কি কখনো ভেবে দেখেছেন, কেন সবার মেডিকেল রিপোর্ট একসাথে আসে না? 28শে ফেব্রুয়ারি নিয়ে যখন আমরা কথা বলছি, তখন একটা গোপন তথ্য আপনাদের দেওয়া দরকার। মালয়েশিয়া যাওয়ার জন্য আপনি যে রক্ত পরীক্ষা দেন, সেই রক্তের স্যাম্পল কিন্তু ক্লিনিক থেকে একটি বিশেষ ল্যাবে পাঠানো হয়। এখন সমস্যাটা কোথায় হয় জানেন? অনেক ক্লিনিক আছে যাদের নিজস্ব ল্যাব নেই, তারা অন্য জায়গায় স্যাম্পল পাঠায়। 28 তারিখ থেকে যে নতুন নিয়ম আসছে, সেখানে তারেক রহমান সাহেব এবং মালয়েশিয়া সরকারের ইমিগ্রেশন বিভাগ কড়াকড়ি করেছে যে প্রতিটি ক্লিনিককে সরাসরি প্রমামা সার্ভারের সাথে লিংক থাকতে হবে। এই সিস্টেমটা চালু হলে আপনাদের রিপোর্ট আর ঝুলে থাকবে না, আপনাদের স্বপ্নগুলো আর মাঝপথে চুরমার হবে না। যদি 28 তারিখে আপনার মেডিকেল হওয়ার কথা থাকে, তবে অবশ্যই নিশ্চিত হয়ে নিন আপনার ক্লিনিকটি প্রমামা অনুমোদিত কিনা। দালালেরা আপনাকে সস্তা ক্লিনিকে নিয়ে যাবে, কিন্তু সেখানে গেলে আপনার ফাইল কোনোদিনও মালয়েশিয়া পৌঁছাবে না। এবার একটু মন দিয়ে শুনুন। 28শে ফেব্রুয়ারির এই বড় আপডেটে আমরা সবাই খুশি, কিন্তু যদি আপনার ছোট্ট একটা ভুলের কারণে রিপোর্ট আনফিট আসে, তবে সেই খুশি শোকে পরিণত হবে। অনেকে আছেন যারা মেডিকেলের আগের দিন রাত জেগে মুভি দেখেন বা মোবাইল টিপেন। শুনুন, ঘুমের অভাব আপনার রক্তচাপ বা ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে। যদি প্রেশার বেশি থাকে, তবে ডাক্তার আপনাকে সরাসরি আনফিট লিখে দেবে। আবার অনেকে আছেন যারা রমজানে সাহারির সময় খুব বেশি মিষ্টি জাতীয় খাবার খান, এতে রক্তে সুগারের মাত্রা বেড়ে যায়। আমি আপনাদের অনুরোধ করব, 28 তারিখের এই মেডিকেল জট খোলার সুযোগটি কাজে লাগাতে চাইলে অন্তত 3 দিন আগে থেকে সুস্থ জীবনযাপন করুন। বেশি করে পানি খান, সবুজ শাকসবজি খান এবং আল্লাহর কাছে দোয়া করুন। মনে রাখবেন, সিস্টেম যত উন্নতই হোক, আপনার রিপোর্ট ক্লিয়ার না থাকলে কেউ আপনাকে মালয়েশিয়া পাঠাতে পারবে না। নিজের স্বপ্নের দায়িত্ব নিজেকেই নিতে হবে। 28শে ফেব্রুয়ারির এই মাইল ফলক পার হওয়ার পর মার্চ মাস থেকে কলিং ভিসার হিড়িক পড়বে ইনশাআল্লাহ।
কারণ মেডিকেল জট খুলে গেলেই ভিসার কাজ সহজ হয়ে যায়। তারেক রহমান সাহেবের লক্ষ্য হলো এবছর অন্তত 5 লাখ বাংলাদেশিকে মালয়েশিয়ায় কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। তাই আপনারা যারা পাসপোর্ট জমা দিয়ে বসে আছেন, ধৈর্য হারাবেন না। সত্য নিউজ জানুন, পয়েন্ট নিউজ বাংলার সাথে থাকুন। আমি আপনাদের কথা দিচ্ছি, প্রতিটি ছোটখাটো আপডেট আমি আপনাদের কাছে পৌঁছে দেব। অনেক কথা হলো, আশা করি 28 তারিখের মেডিকেলের আসল রহস্য আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি বিন্দুমাত্র উপকারে আসে তবে একটি লাইক দিন এবং আপনার অন্য প্রবাসী বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনারা কি আজ কোনো কল পেয়েছিলেন এজেন্সি থেকে, বা আপনাদের মেডিকেল স্ট্যাটাস এখন কি? কমেন্টে অবশ্যই জানাবেন, আমি সবার কমেন্ট পড়ব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।